इक्तिदाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफिई बनता है वो घर से निकल जाने के बाद। उंगली जब शल हो जाए मालिकी बनता है तब, हम्बली बनता है कूड़े पीठ पर खाने के बाद। हम्बली बनता है कूड़े पीठ पर खाने के बाद। একজন ইমাম এমনি একজন ইমাম হয় না, ইমাম আবু হানিফা এমনি ইমাম আবু হানিফা হয় নাই। ইমাম আবু হানিফাও বিপক্ষে গিয়া রাজ সিংহাসনের সিদ্ধান্তের বিপক্ষে গিয়া ইমাম আবু হানিফাও জেল খাটছে, জেলে গেছে, মজলুম হয়েছে, কিন্তু নিজের সিদ্ধান্ত ছাড়ে নাই। ইমাম শাফি এমনি ইমাম শাফি হয় নাই, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, শহরে শহরে অলিতে গলিতে ঘুরে ঘুরে এলেম তালাশ করছে, এজন্য ইমাম ইমাম শাফি হইছে। ইমাম মালিক চিন্তা করলো নবীর একটা সুন্নত হলো তাকবীরে তাহরিমা বাঁধার পর হাত ছেড়ে দেওয়া, কোন ইমাম এটাকে আনে নাই। নবীজির একটা সুন্নত বাহিরে থাকবে এটা সহ্য হয় নাই। ইমাম মালিক নিজের মাযহাবের মধ্যে চালু করে দিয়েছে, তাকবীরে তাহরিমা বাঁধা হাত ছেড়ে দিলেও নামাজ হয়ে যাবে। আব্বাসী খলিফা, নবম আব্বাসী খলিফা, খলিফা মুতাসিম বিল্লাহ, তার যুগে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তৎকালীন সরকার, তৎকালীন বাদশাহ মুতাসিম বিল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে কারাবন্দী করছে। ইমাম আহমদ বিন হাম্বল কারাগারে আছে, বারবার বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় ইমাম আহমদকে স্যাক্রিফাইস করবার মতো প্রস্তাব দেওয়া হইতেছে। বিভিন্ন সময় বিভিন্ন লোভ লালসা দিয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে বোঝানোর চেষ্টা করে, ওগো ইমাম, আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরে আসেন। যদি সরে আসেন তাহলে শাহী হালতে রাজ দরবারে একটা সিংহাসন আপনার জন্য বরাদ্দ থাকবে, আপনি কোনো কষ্ট করা লাগবে না, রাজ দরবারে শাহী রাজপুত্রের মতো এখানে থাকবেন। ইমাম আহমদকে কারাবন্দী করা হয়েছে, জেলখানায় ইমাম আহমদ একের পর এক গ্রুপ যায়, ইমাম আহমদরে বোঝায়, আহমদ আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরে আসেন। ইমাম আহমদ বিন হাম্বল বলে, আমার মতের বিপক্ষে তোমরা যে মত দাঁড় করাইছো, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যদি কোনো প্রমাণ দিতে পারো আমি সরব, তোমাদের মতের সপক্ষে কোনো প্রমাণ পেশ করার আগ পর্যন্ত আমি আমার সিদ্ধান্ত ছাড়ব না। বাদশাহীর উপায় হয়ে গেছে, প্রথমে কারাবন্দী করছে না। ইমাম আহমদ কারাবন্দীতেও নিজের মতের উপর অটল অবিচল, মত পরিবর্তন করে না। বহু লোভ লালসা দেখানো হয়েছে, ইমাম আহমদ তার কোন লোভের মধ্যে পা দেয় নাই, লোভের ফাঁদে পা দেয় নাই। রাজা ক্ষুব্ধ হয়ে গেছে, বাদশাহ মুতাসিম ক্ষুব্ধ হয়ে গেছে, কয় যাও ইমাম আহমদকে কারাগার থেকে বের করে আমার রাজপ্রাসাদে হাজির করো। ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির হাতে বেরি, পায়ে বেরি, শিকল বাঁধা আছে, ডান্ডা বেরি পরানো আছে, ইমাম আহমদের হাত বাঁধা। ইমাম আহমদ বিন হাম্বলের পাও বাঁধা, হাতে শিকল, পায়ে শিকল, ডান্ডা বেরি পরানো আছে। যুগে যুগে আলেম ওলামাদের বিরুদ্ধে সরকারের যারা বিভিন্ন সময় স্বৈর শাসকের পরিচয় দিয়েছে, তাদের পূর্বপুরুষদের ওই নীতি যুগে যুগে তারা অবলম্বন করে বিভিন্ন সময়ে আহলে হক উলামায়ে কেরামকে ডান্ডা বেরি পরায়া তারা তাদেরকে লজ্জিত করেছে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এটা পূর্বদের নীতি।
হকের পক্ষে থাকলে সরকারের পক্ষে বিপক্ষে যদি মত হয়ে যায়, সরকার নানানভাবে আহলে হক উলামাদেরকে পেরেশানি করে ইমাম আহমদের হাতে বেরি পায়ে বেরি লাগায় রাখছে। ফরমান জারি হয়ে গেছে, গো ইমাম, রাজ দরবারে স্মরণ করা হয়েছে, বাদশাহ মুতাসিমের দরবারে, রাজ দরবারে আপনাকে ডাকা হয়েছে। ইমাম আহমদ বলেন, আমার হাতের পায়ের বেরিগুলা এমন ভারী ছিল, লোহার শিকল ছিল, এগুলো এত ওজন, এগুলো নিয়ে হাঁটার মতো ক্ষমতা আমার ছিল না। ভারী ভারী শিকল দিয়া আমার হাত বাঁধা হয়েছে, আমার পা বাঁধা হয়েছে, ডান্ডা বেরি পরাইয়া আমার রাজ দরবারে উপস্থিত করা হয়েছে। রাজ দরবারের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দিল, ওগো ইমাম, আপনি আপনার পূর্ব বক্তব্য পরিহার করেন, কোরআন মাখলুক, এই বক্তব্যকে আপনি সমর্থন করেন। যদি আপনি আপনার মতবাদ পরিবর্তন করেন, কোরআন মাখলুক এই মতবাদের পক্ষে অবস্থান করেন, আপনার হাত পায়ের সকল বেরি এক এক করে খুলে দেওয়া হবে, রাজ দরবারে অবস্থান করবার মতো সম্মানিত পরিস্থিতি আপনার জন্য তৈরি করে দেওয়া হবে। ইমাম আহমদ বলেন, না, যতক্ষণ একটা প্রমাণ দেখাইতে না পারবা, কোরআন মাখলুক এর পক্ষে প্রমাণ আসার আগ পর্যন্ত আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। রাজ ফরমান জারি হয়ে গেছে, অবল আর বেশি দেরি করা যাবে না। জল্লাদরে ডাক দাও, ইমাম আহমদ বিন হাম্বলের গায়ে বেত্রাঘাত শুরু করে দাও। ইমাম আহমদ বিন হাম্বল রে বেত্রাঘাত শুরু করছে। একজন সর্বোচ্চ 10টা বেত্রাঘাত করে, 10টা এমন চাবুক দিয়া বেত্রাঘাত করে, যে চাবুকের মধ্যে কাঁটা লাগানো আছে। এক একটা আঘাত করে সাথে সাথে ফিনকি দিয়া পিঠের চামড়া গুলো খসে খসে রক্ত পড়া শুরু করে। 10টা বাড়ি দেওয়ার পর একজন ক্লান্ত হয়ে গেলে পাল্টায়, আবার প্রস্তাব দেয়, ইমাম, আপনি আপনার বক্তব্য পরিহার করেন, রাজর বক্তব্য মেনে নেন। ইমাম আহমদ বলেন, না, আমি যে কথা বলেছি প্রমাণ ছাড়া সেই কথা থেকে বিন্দু মাত্র আমি সরব না। দ্বিতীয় জন আসে, আবার 10 বেত্রাঘাত, আবার প্রস্তাব, আবার বেত্রাঘাত। ইমাম আহমদ বিন হাম্বল মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। যখন অজ্ঞান হয়ে যায়, হুশ ফেরার পর ইমাম আহমদ বলে, আমার একটু পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব। দালাল কিছু আলেম থাকে, সরকারের 5টা গোলাম, সরকারের পালিত কিছু গোলাম, কিছু দরবারে আলেম। ওই যুগের দরবারে আলেম হলো মুতাজিলারা। ইমাম আহমদ যখন রক্তাক্ত শরীরে অজ্ঞানতা থেকে হুশ ফিরে আসছে, ওযুর পানি দিয়া ওযু করে নামাজ পড়ছে। দালাল আলেমরা ফতোয়া জারি করলো, এ দেখো, ইমাম আহমদ নাকি যুগ শ্রেষ্ঠ ইমাম, এতটুকু মাসআলার খবর নাই। রক্ত শরীর থেকে ঝরলে ওযু থাকে না, এতটুকু মাসলা ইমামেরও জানা নাই, ও নাকি আবার যুগ শ্রেষ্ঠ ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল বলে, শোনো, শরীর থেকে রক্তাক্ত শরীর নিয়ে হযরত আবু বকর, রক্তাক্ত শরীরে হযরত উমর যদি নামাজ পড়ে থাকে, তাদের নামাজ যদি হয়ে থাকে, আমি আহমদ বিন হাম্বল রক্তাক্ত শরীরেও যদি নামাজ পড়ি, তাদের নামাজ যেমন হয়েছে আমি ইমামের নামাজও তেমন হবে। দালালরা সব জায়গায় খুঁসায়। ইমাম আহমদ বিন হাম্বলকে বাদশাহ মুতাসিম রাগান্বিত হয়ে বলে, আর বেত্রাঘাত করা লাগবে না, ইমামের পরনের কাপড়গুলো খুলে ফেলে তাকে উলঙ্গ করে দাও। বাদশাহ মুতাসিম চিন্তা করছে, নগ্ন করলে হয়তো লজ্জাশীলতার জন্য, নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য হয়তো বা মত পরিবর্তন করবেন। ইমাম আহমদ বলে, আমাকে কিছুক্ষণ পর আমার পরনের কাপড়গুলো একটা একটা করে খুলে ফেলছে, নগ্ন কইরা একবার ডানে একবার বামে আমাকে টানাটানি করা শুরু হয়ে গেছে।
একদিকে টানি তো আরেকদিকে আমার পিঠের মধ্যে বেত্রাঘাত করি। ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ হলো ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নিজের শেষ বয়সে ইমাম আহমদের এই মাসআলার সিদ্ধান্তের ব্যাপারে উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে নবীর সাথে দেখা হয়েছে। নবীজি ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ ইমাম শাফিঈকে স্বপ্ন যুগে নবীজি বলেন, ওগো ইমাম শাফিঈ, ইমাম আহমদের ব্যাপারে আমি নবী সন্তুষ্ট। আমি নবী যে ইমাম আহমদের ব্যাপারে সন্তুষ্ট খবরটা ইমাম আহমদের কান পর্যন্ত পৌঁছায়া দিয়ে। ইমাম শাফিঈ খাদেমকে বলে, খাদেম যাও, আমার ছাত্র ইমাম আহমদ জালেমের জেলখানায় বন্দী হয়ে আছে। সত্যের পক্ষ অবলম্বন করার কারণে, রাজ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান করার কারণে তিনি মাজলুম। যাও, যা ইমাম আহমদ বিন হাম্বলকে নবীর এই সুসংবাদের কথা জানায়া দাও যে ইমাম, আপনি যে সিদ্ধান্ত নিছেন এই সিদ্ধান্তের উপর আল্লাহর নবী খুশি। স্বপ্ন যুগে ইমাম শাফিঈকে আল্লাহর নবী জানায়া দিয়েছে। খাদেম জেলখানায় চলে গেছে। ইমাম আহমদ রেজা সালাম দিছে, ওগো ইমাম, সুসংবাদ গ্রহণ করেন, সুসংবাদ নিয়ে আসছি। আপনি খলকে কোরআনের মাসআলায় যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্তে আল্লাহর নবী খুশি। সুবহানাল্লাহ। নবীজির একটা সুন্নত হলো, কেউ যদি কখনো সুসংবাদ নিয়ে আসে তারা কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্নাত। ইমাম আহমদ জেলখানায় আছে, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। ইমাম আহমদ খাদেমকে বলে, খাদেম শোনো, তুমি আমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছো। নবীর সুন্নাত হলো সুসংবাদ নিয়ে আসলে কিছু না কিছু হাদিয়া দেওয়া। জেলখানার মধ্যে আমি তোমাকে হাদিয়া দেব এমন কিছু আমার কাছে নাই, কিন্তু তবুও আমি তোমারে খালি হাতে ফিরাইতে দেব না, খালি হাতে ফিরাবো না। জেলখানার ভিতরেও আমি নবীর সুন্নতের অপমান অমর্যাদা করব না। যাও। ইমাম আহমদ বিন হাম্বল নিজের পোশাকটা খুলা দিয়া খাদেমকে বলতেছে, যাও, সুসংবাদ নিয়ে আসছো, এজন্যে আমি তোমাকে নবীর সুন্নতের উপর আমল করতে গিয়া আমি আমার নিজের গায়ের জুব্বা তোমারে হাদিয়া দিয়া দিলাম। খাদেমে জুব্বা লইয়া ইমাম শাফিঈর কাছে আসছে। ঘরে ঢুকছে ইমাম শাফিঈ বলে, এ খাদেম, ইমাম আহমদ তোমারে কি হাদিয়া দিল? হাদিয়াটা দেখি। আমার ছাত্র তোমারে কি হাদিয়া দিল, সুসংবাদের কি হাদিয়া দিল, একটু দেখাও। খাদেম বলে, ওগো ইমাম, আপনার ছাত্র ইমাম আহমদ যে আমারে হাদিয়া দিছে আপনি জানলেন কেমনে? ইমাম শাফিঈ কয়, সুসংবাদ দেওয়ার পর নবীর সুন্নত হলো হাদিয়া দেওয়া। আমার এতটুকু বিশ্বাস আছে, আমার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল নবীর একটা সুন্নত ছাড়বে, এটা আমি ইমাম শাফিঈ মানতে পারবো না। আমার বিশ্বাস, আমার ছাত্র ইমাম আহমদ কিছু না কিছু তোমারে হাদিয়া দিছে। কি হাদিয়া দিছে ওইটা আমার একটু দেখা দাও। জোরে কোন আল্লাহু আকবার। ইক্তিদায়ে আবু হানিফা কি সনদ জিন্দা में है, इक्तिदाए अबू हनीफा की सनद जिंदा में है। शाफिई बनता है वो घर से निकल जाने के बाद, उंगली जब शल हो जाए मालिकी बनता है तब, हम्बली बनता है कूड़े पीठ पर खाने के बाद, हम्बली बनता है कूड़े पीठ पर खाने के बाद। একজন ইমাম এমনি একজন ইমাম হয় না। ইমাম আবু হানিফা এমনি ইমাম আবু হানিফা হয় নাই। ইমাম আবু হানিফাও বিপক্ষে গিয়া, রাজ সিংহাসনের সিদ্ধান্তের বিপক্ষে গিয়া ইমাম আবু হানিফাও জেল খাটছে।
জেলে গেছে, মজলুম হয়েছে, কিন্তু নিজের সিদ্ধান্ত ছাড়ে নাই। ইমাম শাফি এমনি ইমাম শাফি হয় নাই, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, শহরে শহরে অলিতে গলিতে ঘুরে ঘুরে এলেম তালাশ করছে। এজন্য ইমাম